গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 20th জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তো আজকে তোমাদের এরপরে 9টা থেকে হবে ম্যাথের ক্লাস, ইংরাজি ক্লাস হবে কে স্টাডিতে 9:30 থেকে, ডাব্লিউবিপি কেপি এসআই কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস 10:30 থেকে, 6টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার কে স্টাডিতে, আর 7টার সময় রেলওয়ে জিকে। তো এগুলো তোমাদের সবকটাই আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকেও ক্লাসগুলো করতে পারবে, নোটিফিকেশন ওখান থেকেও পাবে। যাদের যাদের ইউটিউব থেকে অসুবিধা হচ্ছে তোমরা টেলিগ্রাম থেকে গিয়ে ক্লাসগুলো করে নিও, কেমন? আর পিডিএফ, মক টেস্ট, নোটস এগুলোর জন্য তোমরা আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক রয়েছে। ক্লার্কশিপ প্রিন্ট ব্যাচের জন্য স্পেশাল একটা অফার চলছে তোমাদের 31 জানুয়ারি পর্যন্ত, অনলি 599-এ তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে পারবে। এই রিলেটেড আরও ডিটেলসে জানার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নিও, কেমন? আর আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে আমি দিতে পারিনি, অ্যাডজাস্ট করে নিও, নেক্সট দিন থেকে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখানে আমি দেবো, বাইলিঙ্গুয়ালি হবে, কেমন? চলো, 2025 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি প্রভাও সুবিয়ান্ত? তো ইনি হচ্ছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রভাও সুবিয়ান্ত 26শে জানুয়ারি 2025-এ নিউ দিল্লির কর্তব্য পথে, যেটা আগে রাজপথ ছিল এখন সেটা কর্তব্য পথ, তো সেখানে 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি থাকবেন। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণ 26শে জানুয়ারি 1950-এ নিউ দিল্লিতে অনুষ্ঠিত আমাদের যে প্রথম প্রজাতন্ত্র দিবস হয়েছিল সেখানে প্রধান অতিথি ছিলেন। সেখানেও তখন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ ছিলেন যখন আমাদের প্রথম প্রজাতন্ত্র দিবস হয়। 2024 সালে 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো প্রধান অতিথি ছিলেন। আর প্রজাতন্ত্র দিবসটা প্রতি বছর 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান প্রবর্তন উপলক্ষে পালিত হয়। আর কেন ওই দিন আমাদের ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এরকম রিপাবলিক ডে রিলেটেড আরও কিছু ফ্যাক্টস আছে যেগুলো তোমাদের অনেক সময় চলে আসে পরীক্ষায়। দেখো, প্রথমত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক নিউ দিল্লিতে এই প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসটা উদযাপন করে থাকে। আনুষ্ঠানিক কুচকাওয়াজ আয়োজিত হয় সেখানে, এবং প্রথম প্রধান অতিথি যেটা বললাম 1950 সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ ছিলেন, আর প্রথম মহিলা প্রধান অতিথি ছিলেন 1961-তে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ। পাকিস্তানি প্রধান অতিথি এখনো পর্যন্ত দুজন পাকিস্তানি নেতা দুবার প্রধান অতিথি হয়েছিলেন। একবার 1955-তে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ, রানা আব্দুল হামিদ পাকিস্তান সরকারের মন্ত্রী 1965 সালে হয়েছিলেন। প্রধান অতিথি হিসাবে নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 1995-এ এবং মায়ানমারের অং সান সুচি 1991-এ এরাও কিন্তু অতিথি হিসাবে এসেছিলেন এখানে। ফ্রান্সের জ্যাক সিরাক একবার রাষ্ট্রপতি আর একবার প্রধানমন্ত্রী হিসাবে দুবার অংশগ্রহণ করেছিল। ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে জ্যাক সিরাক 1976-এ আর 1998-এ রাষ্ট্রপতি হিসাবে প্রধান অতিথি হয়েছিলেন। একমাত্র আমেরিকান রাষ্ট্রপতি যিনি প্রধান অতিথি হয়েছিলেন 2015 সালে বারাক ওবামা। আর 2018 সালে এশিয়ানের 10 জন নেতাই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি হয়েছিলেন। 2023 সালে মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি ইনি প্রধান অতিথি ছিলেন। 2024 সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রধান অতিথি ছিলেন। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমাদের রেলওয়ে বুলেট ব্যাচের অফারটা চলছে 31 জানুয়ারি পর্যন্ত। এটা তোমাদের রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোই কভার করবে। ডিটেলস এনসিইআরটির সিলেবাস ফলো করে তোমাদের এখানে কনসেপচুয়াল ক্লাস রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এর মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট। এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, আর এখানে 1 বছরের ভ্যালিডিটি তোমাদের এখানে থাকে। তো এই রিলেটেড আরও ডিটেলস কোয়ারি থাকলে তোমাদের কিছু বা তোমাদের কোনো হেল্প দরকার হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও সবাই। এছাড়া যারা যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ, জিডি, এমটিএস বা সিএইচএসএল, তারা এই প্রাপ্তি ব্যাচটাকে খেয়াল করতে পারো। আর এসএসসি রেলওয়ে কম্বো তোমাদের কাছে অপশন রয়েছে, তোমরা এই ব্যাচটা যদি যারা দুটোই প্রিপারেশন নিচ্ছ এটাও তোমরা জয়েন করতে পারো। এছাড়া ডাব্লিউবিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ রয়েছে কনস্টেবল এসআই এর জন্য, এবং
তোমাদের আরও অন্যান্য ফাউন্ডেশন ব্যাচও রয়েছে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টের, সেগুলোর জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো, আসামে বার্ষিক ফসল তোলার সময় নিচের কোন উৎসব পালিত হয়? আসামে বার্ষিক ফসল তোলার সময় পালিত হয় মাঘ বিহু। দেখো, বিহু আসাম রাজ্যের একটা ঐতিহ্যবাহী উৎসব। এটা পালিত হয় 14 এবং 15ই জানুয়ারি। প্রথম দিনটাকে বলা হয় উরুকা। সেই দিন লোকেরা ভেলাঘর নামে একটি অস্থায়ী ছাউনি তৈরি করে এবং একটি সম্প্রদায়ের ভোজ করে। বোড়া হলো আসামে ব্যবহৃত মানে ধানের একটা সাধারণ জাত। এগুলো আঠালো ভাত মাঘ বিহু বা ভোগালী বিহু নামেও পরিচিত। এই মাঘ বিহুটা ভোগালী বিহু নামেও কিন্তু পরিচিত। আর ওরা এই ধরনের বোড়াটা ইউজ করে আর কি এইটাতে, ঠিক আছে, এই উৎসবে। দেখো, মানুষ চায়ের সাথে এই উৎসবে চেওয়া ভাত আর পিঠে খায়। মানুষ মিষ্টি আলু একটা ভুনা করে সেটা খায়। চেবা ভাত প্রস্তুত করে আগুন জ্বালানো হয় এবং একটা বড় তাওয়ে জল ফোটানোর জন্য রাখা হয়। এই ধরনের জায়গাগুলো তোমাদের কিন্তু দেখো এসএসসির পরীক্ষা যারা দাও, এমটিএসে, দেখবে তোমাদের এর ভেতর থেকে কিন্তু প্রশ্ন দেয়। মানে শুধু উৎসবটা কোথাকার তাই নয়, এই উৎসবের ভেতর থেকে তোমাদের প্রশ্ন দেয়। সেই জন্য আমি কিছু কিছু জিনিস যখন এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বলবো, পাশাপাশি তোমরা মাঝে মাঝে শুনলে জিনিসগুলো মাথায় থেকে যাবে আর কি। তো এই পাত্রে ভেজানো চাল সম্বলিত কাদাহি কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়, ঠিক আছে। আর কিছুক্ষণ পরে এই চেভা ভাত রান্না করা হয় এবং খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। তোমাদের তাহলে চেভা ভাত কোন উৎসবে ব্যবহার করা হয়, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এই ধরনের ভাতই এবার এরা একসাথে খেয়ে নাচ করে এইভাবে এই উৎসবটাকে উপভোগ করে। এরকম পাঞ্জাবের লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গল আর কেরালার মাকার ভিলাক্কু। ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? বিনোদ কুমার ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়ান ব্যাংকের সদর দপ্তর চেন্নাইয়ে রয়েছে। ট্যাগলাইন কি? ইয়োর ওন ব্যাংক, ব্যাংকিং দ্যাটস টুয়াইস অ্যাজ গুড। প্রতিষ্ঠিত হয় 15ই আগস্ট 1907-এ। তারপরে প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? নৃপেন্দ্র মিশ্র নিযুক্ত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদ হচ্ছে প্রাইম মিনিস্টার মিউজিয়াম এবং লাইব্রেরি সোসাইটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির পদাধিকার বলে সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বর্তমানে ভাইস চেয়ারম্যান। প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি ভারত সরকার 1 এপ্রিল 1966 সালে নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি পরিচালনার জন্য স্থাপন করেছিল, যেটা এখন প্রধানমন্ত্রী জাদুঘর এবং গ্রন্থাগার নামে পরিচিত। তারপরে বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র স্থাপন করা হয়েছে কোথায়? এটা প্রয়াগরাজে করা হয়েছে। দেখো, বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় 52 ফুট পরিমাপ, এটার প্রয়াগরাজের ঝুনসি হাভেলি তপবন আশ্রমে স্থাপন করা হয়েছে, যেটা মহাকুম্ভের পবিত্র ভূমি হিসাবে পরিচিত। এই স্মারক যন্ত্রটা একটা আধ্যাত্মিক বিষয়, যেটা ভক্তদের ভগবান শিবের উচ্চ চেতনার সাথে সংযুক্ত করে বলে বিশ্বাস করা হয়। তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিনীত যোশী। মণিপুর ক্যাডারের 1992 ব্যাচের একজন আইএএস কর্মকর্তা। এর আগে মণিপুরের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপরে বেঙ্গালুরুর সংক্রান্তি সঙ্গীত উৎসবে আর কে শ্রীকান্তন ট্রাস্ট পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? টিভি গোপালকৃষ্ণন। টিভি গোপালকৃষ্ণন একজন বিখ্যাত মৃদঙ্গ বাদক। সংক্রান্তি সঙ্গীত উৎসবে আর কে শ্রীকান্তন ট্রাস্ট পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই সম্মানজনক স্বীকৃতি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তার অসাধারণ অবদানের জন্য। কেরালার ত্রিপুর নিতু রায় জন্মগ্রহণকারী টিভি গোপালকৃষ্ণন কর্ণাটক আর হিন্দুস্তানি সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি গান, মৃদঙ্গম এবং বাদ্যযন্ত্রে দক্ষ। 2022 সালে পদ্মভূষণ, 2024 সালে সঙ্গীত কলানিধি পুরস্কার পেয়েছেন। আর কে শ্রীকান্তন ট্রাস্ট পুরস্কার কর্ণাটক সঙ্গীতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে এবং সংক্রান্তি সঙ্গীত উৎসব প্রদান এটাতেই করা হয়। এই পুরস্কার আর কে শ্রীকান্তনের উত্তরাধিকারীকে স্মরণ করে, যিনি একজন বিশিষ্ট কর্ণাটক গায়ক ছিলেন আর তার গানের বিশুদ্ধতা আর ঐতিহ্যবাহী মূল্যবোধের জন্য পরিচিত ছিলেন। এরপরে নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের সচিব হিসাবে কাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? কি হবে এটা? নিধি খারে, যিনি ঝাড়খণ্ড ক্যাডারের 1992 ব্যাচের আইএএস অফিসার। প্রশান্ত কুমার সিং এর মণিপুরে প্রত্যাবর্তনের পরে
নতুন আর পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। এই নিধি খাড়ে ভোক্তা বিষয়ক বিভাগে সচিব হিসেবে নিযুক্ত আছেন। তারপরে সম্প্রতি ভারত সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য কে সিঙ্গাপুর সম্মানসূচক নাগরিক পুরস্কারে ভূষিত হয়েছেন? তরুণ দাস। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারাতনম ভারত সিঙ্গাপুর সম্পর্ককে শক্তিশালী করার জন্য ভারতীয় শিল্প সংস্থার প্রাক্তন প্রধান তরুণ দাসকে সম্মানসূচক নাগরিক পুরস্কার দিয়েছে। এটা হচ্ছে সিঙ্গাপুরের অনাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মান, যারা সিঙ্গাপুরের নাগরিক নয় তাদের জন্য, যেটা ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কলা, সংস্কৃতি এবং সামাজিক পরিষেবা ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হয়। তরুণ দাস রাষ্ট্রপতি থারমানের ভারত সফরের সময় নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানেই পুরস্কার পেয়েছেন। তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন? অশোক চন্দ্র। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1894 এর 19 মে। প্রতিষ্ঠাতা দিয়াল সিং মাজিথিয়া, লালা লাজপত রায়। আর সদর দপ্তর দিল্লি, দ্বারকা। কোন রাজ্যটা 2025 সালের জন্য তাদের এআই নীতি তৈরির জন্য একটি 16 সদস্যের এআই নীতি টাস্ক ফোর্স গঠন করেছে? তো এটা করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার রাজ্যের ডিজিটাল অর্থনীতিতে এআই এর সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে এআই নীতি 2025-এর জন্য সুপারিশ তৈরির জন্য একটা 16 সদস্যের কমিটি গঠন করেছে। এই উদ্যোগের লক্ষ্য একটি নিবেদিত এআই নীতি সহ ভারতের প্রথম রাজ্য হিসাবে মহারাষ্ট্রকে স্থান দেওয়া। মহারাষ্ট্রের এআই নীতি কেন্দ্রীয় সরকার কর্তৃক চালুকৃত ইন্ডিয়া এআই মিশন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এআই উদ্ভাবনের জন্য 10,372 কোটি টাকার বাজেট অন্তর্ভুক্ত রয়েছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। কাতারের রাজধানী কি? দোহা। ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম? গুজরাট। আজকে তোমাদের জন্য প্রশ্ন কি থাকবে? হুমায়ুন নামা কে লিখেছেন? বিশ্ব অরণ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? শেষকালে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 19 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2024 সালের ডিসেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? জসপ্রীত বুমরা। 2024 সালের ডিসেম্বর মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? অ্যানাবেল সাদারল্যান্ড। কোন রাজ্যে মকর সংক্রান্তি সুগ্গি হাব্বা হিসাবে পালিত হয়? কর্ণাটক। মকর বিলাক্কু হলো একটি বাৎসরিক উৎসব যেটা মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। তো সেটা নিচের কোন রাজ্যে হয়? কেরালা। প্লাস্টিক মুক্ত অনুষ্ঠানের প্রচারের জন্য ওয়ান প্লেট ওয়ান ব্যাগ অভিযানটা শুরু হয়েছে প্রয়াগরাজে। কোন মহাকাশ সংস্থা কর্পস 1 মিশনের অধীনে মহাকাশ ব্ল্যাক আইড মটরশুটি বীজ সফলভাবে অঙ্কুরিত করেছে? ইসরো। মধ্যপ্রদেশে সম্প্রতি উদ্বোধন করা জাতীয় মানসিক স্বাস্থ্য পুনর্বাসন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? শেহরে। হিমাচল প্রদেশের ট্রান্সগিরি অঞ্চলের হাট্টি উপজাতিদের সবচেয়ে বড় বার্ষিক উৎসব কোনটা? বোদা উৎসব। কমনওয়েলথ দেশগুলির সংসদের স্পিকার আর সভাপতিত্বকারী কর্মকর্তাদের 28তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত। নিচের কোন রাজ্যে থিরুভাল্লুভার দিবস পালিত হয়েছে? তামিলনাড়ু। ন্যাশনাল স্টার্টআপ ডে কবে পালিত হয়? 16 জানুয়ারি। কোন রাজ্যে মাঘী মেলা উৎসব পালিত হচ্ছে? পাঞ্জাব। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।